এসএসসি বোর্ড চ্যালেঞ্জ 2025 প্রসঙ্গে কথা বলছি। 100% শিওর থাকো তোমাদের রেজাল্ট পরিবর্তন হবে, এটা তোমাদের বড় ধরনের সুসংবাদ। এখন আমি কোথা থেকে পাইলাম যে 100% রেজাল্ট পরিবর্তন হবে? দেখো, 100% রেজাল্ট পরিবর্তন হয় প্রতি বছর, এবছরও হবে। এখন 100% বলার অর্থ এই নয় যে তোমাকে সবার রেজাল্ট পরিবর্তন হবে। রেজাল্ট পরিবর্তন হবে এইটা শিওর থাকো। এখন অনেকেই ভাবছে যে রেজাল্ট পরিবর্তন হবে না, ও শুধু শুধু টাকা নষ্ট করছি, টাকা নষ্ট করে কোনো লাভ হবে না, এই টাকা দিয়ে অন্য কিছু করতাম তাও ভালো হইতো। 150 টাকা কি অ্যাভেলেবেল টাকা? অনেক টাকা। তোমরা ভাবছো অনেক টাকা? এই অনেক টাকা দিয়ে কিন্তু রেজাল্ট পরিবর্তন হয়। এখন অনেকেই বলবে যে তোমার রেজাল্ট পরিবর্তন করে দিব, তুমি এত টাকা দাও। সেক্ষেত্রে আদৌ কিন্তু রেজাল্ট পরিবর্তন হবে না। শিক্ষা বোর্ড যেটা করবে, শিক্ষা বোর্ড থেকে যেটা হয় সেইটাই হচ্ছে নিগেল। আর যেটা বলবে, কেউ যদি বলে যে রেজাল্ট পরিবর্তন করবে এত টাকা দাও, সেক্ষেত্রে কখনোই দিবা না। দেখো, যারা বোর্ড চ্যালেঞ্জ করে নাই তারা কিন্তু আফসোস করবে। কেন আফসোস করবে? অনেকেই বলতে পারো যে কেন আফসোস করবে। অবশ্যই আফসোস করবে। তাদের রেজাল্ট পরিবর্তন হলেও হতে পারতো। যারা A+ পেয়েছে, কোনো সাবজেক্টে 79 পেয়েছে, তারা কিন্তু বোর্ড চ্যালেঞ্জ অনেকেই করে নাই। তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই দুঃসংবাদ বলা যায়। কেন বলা যায়? কারণ যদি বোর্ড চ্যালেঞ্জ তারা করতো তাহলে 100% শিওর তাদের রেজাল্ট পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকতো। এই যে সম্ভাবনা কথাটা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি যে অনেকে বলো যে হতে পারে সম্ভাবনা দেন, এটা কেন দেন? 100% দেন না কেন? 100% আমরা কখনোই দিতে পারবো না। আমরা শুধু এইটা বলতে পারি যে সম্ভাবনা আছে, সেখানে 90% শিওর দেই কিন্তু আমরা। আর তোমাদের ক্ষেত্রে 100% শিওর থাকো তোমাদের রেজাল্ট পরিবর্তন হবে। এখন সবারই রেজাল্ট পরিবর্তন হবে এমনটা নয়। অনেকে 5টা সাবজেক্ট বোর্ড চ্যালেঞ্জ করেছে, সেখানে 2টা সাবজেক্ট বা 1টা সাবজেক্ট বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হতে পারে, কিন্তু সবটি সাবজেক্টে যে রেজাল্ট পরিবর্তন হবে এমনটা নয়। হাজারো শিক্ষার্থী, লাখো শিক্ষার্থী এবার বোর্ড চ্যালেঞ্জ আবেদন করেছে, এবং কি সেখানে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হবেই হবে। এটা কিন্তু বারবার বলতেছি, বারবার বলি, বা প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি। অনেকে বিরক্ত হতে পারো, বিরক্ত হওয়ার কিছু নাই। তোমার ভালো লাগবে না আমার ভিডিওগুলা, তুমি দেখবা না। আর যাদের ভালো লাগবে, আমি তোমাদেরকে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি। এখন হয়তো বা মাঝে মাঝে দেখা যায় যে কিছু ভুল ভ্রান্তি আমারও হয়ে যায়। তোমার যে ভুল ভ্রান্তি নাই এমনটা নয়। তুমি এসএসসি পরীক্ষা দিয়েছো, কেন ফেল করেছো? হয়তো বা তোমার কিছু ভুল ছিল। সবারই ভুল নাই এমনটা বলতে পারবা না, কিছু শিক্ষার্থীর ভুল ছিল। এখন শিক্ষা বোর্ডেরও ভুল ছিল। দেখো, সব জায়গায় কিন্তু ভুল। মানুষ মাত্রই ভুল, মানুষ মাত্রই ভুল। তোমারও ভুল হতে পারে, আমারও ভুল হতে পারে। তাই বলে যে আমরা আপডেট দিতে ভুল করবো এমনটা নয়। তুমি বললেও আমি আপডেট দেব, তুমি না বললেও আমি আপডেট দেব। অবশ্যই তোমাদের রেজাল্ট পরিবর্তন হবে। এবং কি অনেক শিক্ষক আমাদের সাথে কথা বলেছে, তারা বলেছে আমরা চেষ্টা করতেছি রেজাল্ট বের করার, অর্থাৎ যখন বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট দিবে। আর সাপ্লিমেন্টারি পরীক্ষার জন্য যারা আন্দোলন করতেছে তাদের স্থান থেকে আন্দোলন চালিয়ে যায়, এটা কিন্তু শিক্ষকরা বলেছে। আর শিক্ষার্থীরা বলেছে যে আমাদের যদি রেজাল্ট পরিবর্তন না হয়, সাপ্লিমেন্টারি পরীক্ষা যদি না নেয়, তাহলে আমরা রাজপথ ছাড়বো না, বিক্ষোভ করব, অর্থাৎ পুলিশের সামনাসামনি হব। বর্তমানে কিন্তু পুলিশের সামনাসামনি হচ্ছে অনেক শিক্ষার্থী, এবং পুলিশের কাছে জবাবদিহি করতে হচ্ছে, কেন তোমরা এখানে আসছো, কেন আন্দোলন করতেছো, মানে আনুষঙ্গিক যা আছে সব প্রশ্ন করতেছে। কিন্তু শিক্ষা বোর্ডের বা শিক্ষার্থীরা তারা প্রমাণ সহ সেখানে গেছে যে এক সাবজেক্ট পরীক্ষা দিয়েছি, কেন 2 সাবজেক্ট আমাদের ফেল দেওয়া হলো। আবার কিছু কিছু শিক্ষার্থী বলতেছে আমরা A+ শিক্ষার্থী, আমরা সবটি সাবজেক্টে প্লাস পাইছি, এক সাবজেক্টে প্লাস পাইলাম না কেন? আমি 100% 80 পাওয়ার যোগ্য, আমি 100% 40 পাওয়ার যোগ্য, আমি 100% পাস করার যোগ্য, তাহলে তারা আমাকে পাস দিল না কেন, A+ দিল না কেন? এইটা কিন্তু লাখো শিক্ষার্থী তারা শিক্ষা বোর্ডকে প্রশ্ন করতেছে, পুলিশকে বলতেছে। তো অবশ্যই দেখা যাক আসলে এই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হয় কিনা। তো এই ছিল আজকের ভিডিওটা। সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। ধন্যবাদ সবাইকে।